2025 সালের ডিসেম্বরের 2 তারিখ আর কোনো দিন আসবে না। এটা আমার আজকের জন্য প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলে ইশারের নামাজের পরে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাগরিবের নামাজের রক্ত যখন হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ নামাজটা পড়িয়া মাওলার কাছে হাত তুলছে, তুমি সারা মাবুদ নাই রে জগতে, একবার দিয়া তাকায়া থাকো মোর দিকে। আল্লাহ দারওয়ান আমারে মারছে, দারওয়ান আমারে রক্ত বের করছে, আমি কোনো প্রতিবাদ করি নাই। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। এই দেশের কোনো বাদশাহ বলে নাই, মন্ত্রী বলে নাই। তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তোমার জ্ঞান, তোমার ইলম সম্পর্কে জানে একমাত্র আলেমরা। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মা কয় কি চাইলি আর কি পাইলি? মা এখনো পাই নাই, চাওয়ার মতো চাইছি। কি চাইছ? আমি বাদশার মাইয়া বিয়ে করি। ওই যুবকটা যখন বলতেছে আমি আপনার মেয়েকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করছি, চাওয়ার মতো চাইছি, যদি না পাই হুজুর রেখাইছি, হুজুর আদলা দিয়ে কবর কাটাবো। বাদশা বিবির সাথে পরামর্শ করে, মান সম্মানে 1-1.5 কেজি নাই, 100 টাকার চাইতে কম। এই ছেলেটা যেভাবে তোমার বাড়ির দরজায় বদনাম রটাইতেছে, সে বলে তোমার মায়ের বিয়ে করবে। বাদশার বিবি বলতাছে ও কি কোরআনের আয়াত পড়ে কয় হ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যুবকটা বারবার বলতেছে আমি আল্লাহর কাছে চাইছি নামাজের দ্বারা। হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি, দেখি আমার মাওলায় আমার মনের আশা পুরা করেনি। দেখো তো পোলাটা কয় কি, এই তুই কি কস? কয় আপনি কে? আমি আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফ। ও তোরে তো আপনার শাশুড়ি। উপরে পানি বালতিতে ঢাললে নিচে যায় না, উপরে যায়। সারা দুনিয়ার বালতি লাগাইলেও কি একটা খাল, যেই খালের সাথে নদীর যোগাযোগ আছে, শুকাইতে পারবে? বাজানরে পারবে না। বিকাল পর্যন্ত বালতি দিয়ে পানি তুলে পানি গড়াইয়া চলিয়া যায়। বাজানরে আব্দুল্লাহ যখন মুনাজাত শেষ করে বালতিটা টান দিছে, টান দিয়েই দেখে বাবা বালতির মধ্যে হীরার আংটিটা চক 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 করে আছে। জোরে 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 জোরে। হে আমার কলিজার টুকরা ময়মনসিংহ নামদিনার ভাইরা, নামদিনা না নামদাইল, নামদাইলের ভাইরা ভালো করে বুঝছো, আমার মাওলারে এখন দেখায় দিও। আব্দুল্লাহ আংটিটা হাতে লয়ে দেখে আংটির ভিতরে ম্যাডামের সুতা পেছানো ছিল। ওই সুতা পেছানো আংটিটাই আমার আল্লাহ ফিরাইয়া দিছে। নাচাইতে নাচাইতে রাজ দরবারে যাইয়া কয় দারোয়ান কি গোলাম কিবরিয়া দরজা খোল। দরজা খুলেই যখন দারোয়ানের হাতে আংটিটা দিয়া যখন বলছে তোর ম্যাডাম রে ডাক দে, যখন বলছে স্যার আমি এতিম,
এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কে হই জানে না। আমার নবী এতিম ছিলেন, রেখেছেন রব্বানা। এতিমের মনে কষ্ট দিয়া জাহান্নাম কিনো না। আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে মানি, আজকে ডিসেম্বরের 2 তারিখ যারা আমার ওয়াজের মধ্যে বসে আছে, যুবক আবাল বৃদ্ধা বনিতা, আমার মা বোনরাও মাদ্রাসার মধ্যে বইয়ে হয়তো কাঁদতাছে। আব্দুল্লাহ তোর কে আছে? আমার একমাত্র মা আছে। ডাক্কে নিয়ে আসছে আব্দুল্লাহর মা রে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর ডাক্কে কয়, যুবক এখন তোর চোখে পানি দেখতে চাই। আব্দুল্লাহ কেমনে কি করলি আল্লাহর সাথে? মা তুই না আমার জারু দিয়ে মারছিলি 10 দিন আগে। তোরে যখন কইছিলাম চাওয়ার মতো চাইছি বাদশার মাইয়েরা বিয়ে করবো, তুই না কইছিলি যেটা সম্ভব সেটা চাবি। ওমা আমি না কইছিলাম যেটা অসম্ভব ওইটাই আমার মৌলাই পারে। ওমা আজকে দেখ বাদশা আমার সাথে মাইয়া বিয়ে ধরে পাগল হয়ে গেছে। মা আমি চাওয়ার মতো চাইছি, আলেম রে ভালোবাসে চাইছি। মা মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যারা আলেমকে ভালোবেসে জীবন দিবে আল্লাহ তারে সব দিবে। মা আমি চাইছি, আল্লাহ দিছে। মায়ে বলে বাপ খালি আলেমের দোয়ার খাতিরে পাস নাই, আমি মার দোয়া আগে লেগেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা তুই কি করলি? তুই যখন বাড়ির থেকে পাঞ্জাবি নিয়ে বাইর হইছস, আলেমের দোয়া চ্যালেঞ্জ করার জন্য আমি যাইতেছি। আমি সেদিন থেকে রোজা রাখি, আমি সেদিন থেকে যাই না বাজে বইয়া তুলে রেখে দোয়া করি। আমি জানি আবার আব্দুল্লাহ জানু খালি হাতে না ফিরে আসে। এখানে আবার আব্দুল্লাহর ইজ্জত না, এটা আলেমের ইজ্জত, আলেমের ইজ্জত। আব্দুল্লাহ তুই বাদশার মেয়ে পাবি আমি জানি। গতকালকার রাত্রেও আমাকে এই সরকার আনার আগেও আমি যাই নামাজে নামাজ পড়ে বলতেছিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহরে তুই অপমান করিস না। আমি মায়ের চোখের পানির খাতিরে আজকে তো সব ফয়সালা আল্লাহ করে দিয়েছে। যুবক তোর পাও দুইটা ধরছি, জীবনে যদি কোনো কিছু চাইতে চাস মা বাবারে খুশি করে চাবি। এই হাজার হাজার যুবক তারা দোকানের সামনে দাঁড়ায় নাই, আমি গুনাহগারের সাথে দাঁড়ায় দাঁড়ায় যারা কাঁদছে, আমার দাড়ি পাকা বাজাররা কেঁদেছে। ডিসেম্বরের 2 তারিখ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ দেখো আমার কোন দাড়ি পাকা বাজানের জন্য মা নাই রে, বাপ নাই রে। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও, এদের চোখের পানি কবুল করো। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছেন, হাতটা সুন্দর দিছে, পাওটা সুন্দর দিছে, চোখ দুইটা এখনো ভালো রেখেছে, যে আল্লাহ আপনাকে আমাকে দামি দামি খাবারগুলা খাওয়াইতেছে, ওই আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কথা বলা যাবে না, এই সামনে বেলা আপনি পিছনে যান, সামনে আল্লাহ। বান্দায় যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে বান্দার প্রশংসা করে।
বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করে, বান্দা যখন এইটা বলে যে এই সম্পদকে আল্লাহ আমারে দিয়েছেন, এই কথাটা যখন বলে আল্লাহ তখন তারপরে আযাব গজব চাপায় দেয়। ইন্না আযাবি লাশাদীদ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজ থেকে 30 বছর 40 বছর আগে এই এলাকার মানুষ এইরকম ছিল না, ঠিক না বেঠিক? এলাকাটা আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন, রাস্তাঘাট, দোকানপাট, খাবারের অভাব ছিল, খাবারেরও আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, ঠিক না? আগে আপনাদের গ্রামের মানুষ, এমনকি আমাদের দেশেরও মানুষ কাঁচা বাথরুমে, অস্বাস্থ্যকর বাথরুমে পায়খানা করতাম, ঠিক না বেটে? পায়খানা করতাম, এরকম দুইটা বাঁশ ফেলায় দিত, মাঝখানে একটা বাঁশ দিয়ে আর একটা বাঁশ ধরাই দিত, ওইটা ধরে আরামে বাথরুম করতাম। আষাঢ় মাস যখন নতুন এবারে খারাই লিখা তুই স্টান্তি পিড়া মুখের খারাই দেখা আল্লাহ। ও বাজান, আজকে মানুষ উন্নত হয়েছে সব দিক দিয়ে, কিন্তু ইমানের দিক দিয়ে কাঁচা হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন, ইমানের যাদের পাকা বেশি ওর জিন্দিগিটাই সুন্দর, আর যার ইমান পাকা নাই ওর মতো এই পৃথিবীতে নালায় কেউ নেই। যা কিছু চাইবেন কার কাছে চাইবেন? এখন বর্তমানে চায় কার কাছে জানেন? পীর বাপের কাছে চায়। এখন চায় বিভিন্ন দেব দেবীর কাছে চায়। আসলে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার করিয়া। আমি আবার বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, তোর হাতে 5 বছরের ক্ষমতা দিছিলাম, 5 বছরের ক্ষমতায় মানুষকে জ্বালায়া পোড়ায়া শেষ করছিস, আর আমি সেই দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগের থেকে ক্ষমতা হাতে পাইয়াও তোদের পরে আযাব গজব দেই নাই, ক্ষমতার অপব্যবহার করি নাই। এমনকি ফেরাউন এত কষ্ট আমারে দিছে, কোনোদিন ফেরাউনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেই নাই। ওরে 100 বছরের উপরে হায়াত দিছি, ওরে খাওয়াইছি, স্বর্ণের কাটে শোয়াইছি, দামি দামি সব দিছি। আমি আল্লাহ তোর সাথে বেঈমানি করি নাই, আর তোরা 5 বছরের ক্ষমতা পাই এই ক্ষমতা অপব্যবহার করস, আমার লাগে বেঈমানি করস। মনে রাখবি, আমি আল্লাহ যদি মন খারাপ করেই ফেলি, দুনিয়ায় কোনো নবীরে পর্যন্ত আমি ছাড়ি নাই। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। তার জ্বলন্ত প্রমাণ একজন নবীর নাম আপনাদের সামনে আমি উল্লেখ করছি, নাম ছিল জাকারিয়া। কি নাম? নবীটার নাম কি? জাকারিয়া। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দান করছিলেন, ছেলেটাও নবী, ইয়াহিয়া। নাম কি? ইয়াহিয়া। বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহ এই ইয়াহিয়া নবী মাত্র 6 বছর বয়সে নবুয়তি পাইছে। 6 বছর বয়সে নবুয়তি মানে হুকুম পায় নাই, তার আল্লাহ নবী বানাই বানাইছে। পৃথিবীতে কয়েকজন নবীকে আল্লাহ নবুয়তি দান করছে ছোট্ট কালে, আল্লাহর পক্ষ থেকে তারা কথা বলছে। তার ভিতরে ইয়াহিয়া নবী আর একজন ঈসা নবী। এরা দুজন দ্বিতীয় আসমানে আছে। আমার নবীর সাথে মিরাজের রাতে দেখা হয়েছে। আরো জোরে, আরো জোরে। মন খারাপ নেই,
একশো আসা আগ করিয়া রয়েছে, বেটা কিছুই কয় না। আবার দেখবেন কালকে সকালে বাস দিব এই হুজুরের মোতাম সাথে, কি হুজুর আনছিলে আমাকে সুবহানাল্লাহ কইতে কইতে গালের স্বর নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবে, আলহামদুলিল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবে। আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবসময় পাওয়া যায়, ঠিক না বেঠিক? চাওয়ার মতো চাইতে চাই এবারে কোন জায়গায় ছিল, এই এই ওদিক যা, ও কোনায় যা, তাই না বসে দাও দেখ, এটা আমার দিক চাই, বাবার দিক চাই, লেডাইব আসাটা সেগাইব, ঠিক আছে আমার দিক চাই, আমার দিক চাই, এমনি চাই, ঠিক আছে লিল্লাহি তাকবীর। দুলাভাইয়ের গোলারা বহে, বাবা চেহারাই কয় খুব দামি নেতা। আসলে এই সমস্ত ছেলেরা একদিন এই দেশের জাতির রাহবার হবে, এরা একদিন তারেক জিয়ার মতো দেশ চালাবে, এরা একদিন শেখ হাসিনার পোলা জয়ের মতো ক্ষয় হবে, ঠিক আছে? আল্লাহ আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায় না? জাকারিয়া নবী 130 বছর বয়সে একটা ছেলে পাইছে, নাম তার ইয়াহিয়া। কত বছর? আমাদের দেশের একটা পুরুষ 60 বছর পরে আর তার কোনো কিছু থাকে না। এই ক্যামেরাম্যান ঠুসঠাস করে আলো জ্বালাবান হইছে। আল্লাহ 130 বছর বয়সে জাকারিয়া নবী একটা সন্তান লাভ করলেন, নাম তার ইয়াহিয়া। নাম কি? জোরে কোন? ইয়াহিয়া। নবীদের নামগুলো খুব সুন্দরভাবে নেবেন। জাকারিয়া আলাইহিস সালাম ভাবেন নাই যে আমার বউর সবকিছু বন্ধ হয়ে গেছে, আহা। আর জাকারিয়া আলাইহিস সালাম এমন একজন মহিষী নারী বিয়ে করছিলেন যার বোন হইতেছে মা মারিয়ামের বোন, মা মারিয়ামের খালা, অর্থাৎ মা মারিয়ামের আপন খালা জাকারিয়া নবীর বিবি। যেই মা মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে কিয়ামতের মাঠে, জোরে কোন আল্লাহু আকবার। তো ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মের পরে আল্লাহ তারে নবুয়তি দিলেন। তো আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম এমন ভাবে চাইলেন যে আল্লাহ আমি চলে যাব, আমার বংশে বাস্তি দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তার বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন। তো নবীদেরকে আল্লাহ দোয়া চাইলে পাওয়া যায়, নবীর উম্মতরাও চাইলে পাওয়া যায়, কিন্তু চাওয়ার মতো চাইতে হয়, ঠিক না? চাওয়ার মতো চাইতে হয়। এই ওয়াজটা মিশরের দুইটা যুবক একজন বুজুর্গের মুখে শুনছিলেন। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, বলেন বলেন, ভাই চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজটা যখন করছে একজন বুজুর্গ, সঙ্গে সঙ্গে পিছনের থেকে দুইটা যুবক, এক বন্ধু আর এক বন্ধুর কয়, দোস্ত একটা কথা কই। কি? হুজুর যে ওয়াজটা করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেখি আমি চাওয়ার মতো চাইয়ে দেখি মওলাই দেয় কিনা। তো চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তুই চাইয়া কই যাস? কই ওয়াজ বেশি শোনা ভালো না, আমি চাইয়া দেখি পাই কিনা, যদি পাই তাহলে আগামী সিজনে তো ওয়াজ পেট ভরে শুনবো, পুরা ফুল পেট ভরে শুনবো। আগে দেখি চাইয়া দেখি পাই কিনা। তাহলে দোস্ত জিগায় কি চাইলি? কই চাইছি আমি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়ারে বিয়ে করি। বন্ধু গাড়ির নিচে দুইটা ঘুষা দিয়া কয়, বেড়া বাউন হইয়া চাঁদে হাত দিতে চাস, তোর চাইরে না নাই ইনকাম, তুই বাদশার মেয়ে বিয়ে করবি? কয় হুজুর না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, যদি না পাই হুজুর রেখাইছে। হুজুর কিনলে মিথ্যে কথা ওয়াজ করো।
বাজানরে যুবক বাড়ি চলে গেছে। মা জিজ্ঞেস করে গেলি ওয়াজে? ওয়াজের মাঠে যাইয়া পুরা ওয়াজ না শুনে চলে আসলি, কারণ কি? মা বেশি ওয়াজ শোনা বালা না, বিশ্বনবী বলছে ওয়াজ কম শুনবা, আমল বেশি করবা। মা ওয়াজ কম শুনছি, কিন্তু একটা ওয়াজ সাথে নিয়ে আসছি। মা কি ওয়াজ সাথে নিয়ে আসছোস? হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মা কয় কি চাইলি আর কি পাইলি? মা এখনো পাই নাই, চাওয়ার মতো চাইছি। কি চাইছ? আমি বাদশার মাইয়া বিয়ে করি। চাইরে না যাররা বলবেন ফাঁক ফুড়ে নাই, আমি চাইছি, চাওয়ার মতো চাইছি। মা কয় দেখ দেখ খাটের নিচে ঝাড়ু আছে নি? কি আর বাবা শুরু করছে মায়ের ঝাড়ু দিয়ে বাড়ি। গোলামের ঘরে গোলাম, গোলামের পর গোলাম। আমার বাপু আমার সারা জীবন জানাইছে, ও জ্বালাইতেছে। ও বুঝ দেন না মহিলারা কেমন কথা কয়। হ্যাঁ রাগ বেশি আসা হয়ে গেছে। মায় পিড়াইয়া পুড়াইয়া পরে আবার আদর করতেছে। দেখবেন পৃথিবীতে একজন মারতে পারে, কাটতে পারে, আবার বুকি নিয়ে আদরও করতে পারে। ওই শব্দটা হলো কি বলেন তো? এই বুড়া চাচা কয় না মার পেটতে হও নাই বুড়াটা, মারে তো ঠিক মতো ভাত উঠেও নাই, তা মার নাম কইবা কে? মারতে পারে, কাটতে পারে, বকতে পারে। সারা দিন 10 বছর পর্যন্ত বিছানায় প্রস্রাব করছো শীতের কালে, সকালবেলা সূর্য ওঠে নাই, মা পায়খানা প্রস্রাবের খাতাটা নিজে তোমাদের পুষ্করণীতে নাইমা দিয়েছে। খেতা দুইটা ধুইতে যে মার হাত দুইটা বরফের মতো ফ্রিজ হয়ে গেছে। তবু পরের দিন তোরে খেতা ছাড়া শোয় নাই, মা খেতা ছাড়া ঘুমাইছে, তোরে ঠিকই সুখটা খেতে শোয়াইছে। স্বার্থ ছাড়া তোরে আমারে পালছে, তার নাম হলো মা। তার নাম কি? মা খেতা পায় নাই, কারণ তুই মুইটা ভিজাইছিস, শুকায় নাই, রৌদ্র নাই, কি তোরে ঠিকই নতুন খেতা দিছে মা। এর নাম হলো মা। ঠিক না বেঠিক? মার কথা শুনে যারা কানবেন, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার সন্তানও একদিন এরকম ওয়াজিব হয়ে কানবে। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কেন থাকবে না? যারা মার জন্য কানবি যুবক, জীবনে কোনোদিন পরাজয় বরণ করবি না। কোটি কোটি টাকার মালিক হবি, তোর টাকা কেউ ছিনাই নিতে পারবে না। আমি ইলিয়াস রহমান জিহাদিরে বাইটে যদি চাউলতে শেষার মতো সেই সেও খাস, আমার দোয়া কবুল হইবে না। কিন্তু তোর মা যদি একদিন যায় না মাঝে বলে, আল্লাহ রে আমার পলাশকে তুই কোটিপতি বানাইস, আজ হোক 10 বছর পরে হোক তুই কোটিপতি হবি। মা যদি একবার বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে তুমি জান্নাত দিও, একবার বলে গেছে মা, মরে গেছে মা, তুই আজ হোক কাইল হোক তুই জান্নাতের খাতায় নাম দিয়া দুনিয়া থেকে যাবি। খবরদার এই দৌড়ে দৌড়ে কোন দিক কষ্ট দিবি না। এই যে ইলিয়াস রহমান জিহাদির মা নাই, আজকে বুঝি মা কি জিনিস। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব ইলিয়াস রহমান জিহাদির নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আজকে আমার মা নাই। ড্যাব ড্যাব করে কেবল আল্লাহ। যুবক এখন 2 ফোঁটা পানি ফেলবি, মায় পিড়াইয়া পড়াইয়া মাস্টার বাড়া, মা পিটাইয়া পুটাইয়া কয়, তোর কি মরার ডর নাই? তুই আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করতে চাস, আর চাওয়ার মতো চাইছর বাচ্চার মাইয়াই চাইছ। তুই যেমন হেমনে চাবি, কামাই রোজগার কর, তারপর আমি তোর বিয়ে দেব। এই কথা কইয়া মা বুকের মধ্যে নিয়া কয়, এগুলো আর কবি না, হুজুর কইছে ঠিকই, তুই বুঝছর ভুল। চাওয়ার মতো চাইতে হবে লিমিটেশনের ভিতরে। তোর লিমিট ক্রস করলে কি আল্লাহ তোর দেব? কথা কন না কেন? কেউ যদি এই গ্রামের একটা পোলা যদি কয় শেখ হাসিনার নাতিরে বিয়ে করবে, এটা কি ঠিক হইব? এটা আকাশ কুসুম কল্পনা। যদি কেউ তারেক জিয়ার মাইয়ের বিয়ে করবে, এই গ্রামের একটা পোলা জিয়া কয়, এটা কি ঠিক হইব? কিন্তু যুবক বলে ফেলছে, মারে
মানুষ হলো লিমিট ক্রস করলে পারে না, কিন্তু আমার মালিকের কথা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো এখান থেকে শুরু, যেখানে লিমিট ক্রস, যেখানে মানুষ পারে না ওখান থেকে আল্লাহটা শুরু। হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, নিয়ত আমি করছি আল্লাহ দিতেই হবে। মাসজিদদের সাথে কয় যা মর যা, এই কথা শুনে যুবক দুইটা পাঞ্জাবি লই, একটা লুঙ্গি লই, দুইটা পাঞ্জাবি লই মিশরে রওনা দিছে। মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া দারোয়ানরে জিজ্ঞেস করে এটা কি? আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। এটা কি ওনার একটা মাইয়া আছে? কয় হ্যাঁ। আওয়াজ কমাই দিছ? টন বাড়া, মাস্টার বাড়া, গোড়ার ডিম কি আনছে একটা এখানে? আল্লাহ তাকানে দিকে যখন বাড়ির সামনে যাইয়া দারোয়ান রে কয় এটা কি বাদশার বাড়ি? কয় হ্যাঁ। কয় চাওয়ার মতো চাইছি, বাচ্চার একটা মেয়ে আছে, বিয়ে করব। দারোয়ান বেচারা ঘরের মধ্যে নিয়ে আধা ঘন্টা খালি ওরে মারছে, ঘুষাইছে তল ফের জরে, ঘুষাইয়া মুছাইয়া নাকশা মাকশা ফাড়াইয়া গাছের লাগে বাইন্ধে দিয়েছে। ও ওই তারপর আমি ওয়াজ করে দিয়ে যাই, আর তো আমনে নিয়ত নেই। আল্লাহ তো যে যখন দারোয়ান হেরে মারছে, আবি আব্দুল্লাহ হাসান খুব আলেম প্রিয় মানুষ ছিল। উনি সন্ধ্যার সময় দেখে ছেলেটারে এমন মাইট দিছে, মাইরা মুইরা গাছের লাগে বাইন্ধা দিয়েছে, নাক নুক ফাটা। আবি আব্দুল্লাহ হাসান জিজ্ঞেস করে, এই দারোয়ান এদিকে আয়। গোলাম কিবরিয়া, জি স্যার। এইটারে বাইন্ধা দিয়েছিস কে? কয় স্যার ও আমাকে হবুদুল্লাহ ভাই, ওর একটা আপ্যায়ন করছি, মারি নাই। তা ঘটনা কি বলতো? বলে আর কেউ পায় নাই, আমাকে আফারে বিয়ে করবি। কে? আমার মেয়ের বিয়ে করবি কে? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হুজুর আবার কোরআনের আয়াতও পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আমার কাছে চাইবা নামাজ আর সবরের দ্বারা। আপনার গোলাম ঘুষাইছে, আমি সবর করছি। হুজুর যেদিন দিয়ে কইছে এক ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, আমি নামাজ আর সবরের দ্বারা চাইছি, চাওয়ার মতো চাইছি আপনার মাইয়া বিয়ে করবে। আবি আব্দুল্লাহ হাসান খুব আলেম প্রিয় মানুষ ছিলেন। উনি রুমের মধ্যে নিয়ে কয়, বাপ খালি আমার মাইয়া ডেরে চাইলে, আর কোনো মাইয়া নাই? কয় দেখেন আমি হুজুরের কথা টেস্ট করতে আইছি, দেখি হুজুরের কথা ঠিক না বেঠিক। আবি আব্দুল্লাহ হাসান বলে, খালি হুজুরের কথা ঠিক আছে, কিন্তু তোর মন মস্তিষ্ক ঠিক নাই। বাবা তুই বাইতে যা, মার পোলা মার ঘরে যা। কয় না, আপনার মাইয়া না লই আমি যাব না। বাদশা চিন্তা করলো, এরে সোজা করতে হলে আমার বউরে লাগবে, কারণ মহিলাকে বুদ্ধি হঠাৎ। কথা কর না কেন? মহিলাকে বুদ্ধি কি হঠাৎ? এগো বুদ্ধি হঠাৎ করে আয়া পড়বো, দেখবেন যেই বুদ্ধি পুরুষের মাথাও নাই। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। মা জুলাইখা, এখন মা কই? তখন তোর মা কন যাইতো না। মা জুলাইখা যখন স্বামীর হাতে ধরা খেয়ে গেছে, যে ইসুফ রে সে ফুসলাইয়া 7 তলায় উঠাইছে, উড়াইয়া হের জামা হে ছিটছে, তালা হে মারছে, আকাম হে করতে নিয়ে উঠাইছে। যখন স্বামীর হাতে ধরা খাইছে, পট করে বুদ্ধি ঘুরে হেলাইছে। কয় ওই গোলামের কি বিচার হইতে পারে? ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, যেই গোলাম তার মালিকের বউরে লই উপরে গেছে আকাম করতে। হালাকে ইউসুফ আলাইহিস সালাম কি তার আকাম করতে লয়ে গেছে? হে ইউসুফ রে লয়ে গেছে, বুদ্ধি ঘুরে হেলাইছে। আজিজে মেসের বলে তার ফাঁসি হবে, তার জেল হবে। জুলাইখা বলে বলছে, আমি এটাই তোমার কাছে চাই, ও যেন জেলখানায় থাকে, কারণ ওর দ্বারা যা আমি নিয়ত করছি পামু না, আর ওরে দেখলে আমি সহ্য করতে পারবো না। ও জেলখানায় থাক, এটা আমি চাই। ও আমার চোখের আড়ালে যায়। এই মিথ্যা মামলা ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে। মিথ্যা ধর্ষণ মামলায় 13 বছর জেল খাটছে। মামুনুল হক এই দেশে ধর্ষণ মামলায় শেখ হাসিনার আদালতের থেকে রায় 3 বছর জেল খাটছে।
ভালো করে বুঝে। এখনো পর্যন্ত আলেম ওলামার সেই মামুনুল হকের সেই ধর্ষণ মামলা এখনো ওঠে নাই। ধর্ষণ মামলা শুধু মামুনুল হক না, দুনিয়ার অধিকাংশ নবীরাই ধর্ষণ মামলা খায়। যেরকম ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারপরে জিলকিফল আলাইহিস সালাম, অনেক নবীদেরকে ওই জামানার কওমের মানুষগুলি, ওই দেশের জালিম শাসকরা ধর্ষণ মামলা দিয়ে জেলখানায় ঢুকেছে। কোরআনে তার প্রমাণ। মূসা আলাইহিস সালামের তার কওমের লোকেরা কারণ কইতাছে, এই মহিলার যে পেটে বাচ্চা দেখতেছো, এটা দর্শন করে মহিলার বাচ্চা। কি কোরআনে আছে না? ওই মহিলার পেটের বাচ্চা বলতে বাধ্য হয়েছে, এটা ওই শয়তানে বাজাইছে, এটা নবী পবিত্র। আল্লাহ আল্লাহ বাজানরে ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার পক্ষে কথা বলছে, আব্দুল্লাহর পক্ষে তো আর কেউ কথা বলবে না। ইলিয়াসুর রহমান জিহাদির পক্ষে তো আর আল্লাহ এখন সরাসরি কথা বলবে না। বাজানরে নবীদের পক্ষে কথা বলছে কে 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 কে? ওই যুবকটা যখন বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করছি, চাওয়ার মতো চাইছি, যদি না পাই হুজুর রেখাইছি, হুজুর আদলা দিয়ে কবল কাটাবো। বাচ্চা বিবির সাথে পরামর্শ করে, মান সম্মানে 1-1.5 কেজি না 100 টাকার চাইতে কম। এই ছেলেটা যেভাবে তোমার বাড়ির দরজায় বদনাম রটাইতেছে, সে বলে তোমার মায়ের বিয়ে করবে। বাচ্চার বিবি বলতাছে, ও কি কোরআনের আয়াত পড়ে কয়, হ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যুবকটা বারবার বলতেছে, আমি আল্লাহর কাছে চাইছি নামাজের দ্বারা। হুজুর বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি, দেখি আমার মাওলায় আমার মনের আশা পুরা করেনি। দেহ তো পোলাটা কয় কি, এই তুই কি কস? কয় আপনি কে? আমি আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফ। ও তোরে তো আপনার শাশুড়ি। হাসবি না, এখন কানবি, বহুত আসছিস। এই যুবক, ইমাম থানবী রাহমাতুল্লাহ এই ঘটনা বয়ানুল কোরআনের ভিতরে এনেছেন। এই আয়াতের তাফসীরে এমনি এমনি না। তোর জীবনে তুই কি চাস, আমার মওলার কাছে চাইলো। পৃথিবীর কেউ যা পারবে না, আল্লাহ তা পারে। কথা জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝিস, ক্ষমতা আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। বিবি বলে, চাওয়ার মতো চাইলে কি সবই পাওয়া যায়? কয় হ্যাঁ, সবই পাওয়া যায় বাবা। হ্যাঁ, তুই চাইতে চাইতে গেলে আমার মাইয়ের রেসাইলি? কয় হ্যাঁ। চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। তাই আয়া মানলামি। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এবার রেডি হয়। এই যুবক, এইটা আমার আজকের জন্য প্রথম মাহফিল। আজকে ডিসেম্বরের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ আজ। এটা আমার তোমাদের এই ময়মনসিংহের প্রথম মাহফিল বাদেশা। এরপরে আমার বীরত্বের এর চাইতে 10 গুণ বড় একটা মাহফিল অপেক্ষা করছে, বিশাল বড় মাহফিল। এই মুসলমান, এখান থেকে আল্লাহ নিলে ওখানে যাব, জানি না যাইতে পারবো কিনা, না মরে যাবো জানি না। তবে একটা কথার উত্তর দিয়ে যাই, হায়াতে জিন্দিগি যে কয়দিন বাঁচবে, বাতিলের সামনে কোনদিন মাথা নত করবো না। যদি বাতিল কোনদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার জুতা দিয়ে সোজা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দেয়। কি তাকবীরদের মতো কেউ নাই? গেছর গা, ও যাবি তুই ফেসবুকের পার্টি না। এবার আমার দিকে তাকা বেটা, তোর মতো মাত্র 22 বছরে আব্দুল্লাহ, বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে বলে, তার বিবিকে বলে, হ্যাঁ চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আল্লাহ বলছে চাওয়ার মতো চাইতে হয়। এটা আমার কথা না, একজন ওলির কথা। ওলির কথা মিথ্যা না। আমি বকাইটা হতে পারি, ওলির কথা মিথ্যা না। বাচ্চার বউ কইতে, চল দাজলা নদীর পারে যাই। মিশর তো, সেই ফরাত নদীর পারে যাইয়া
দারোয়ানরে বলতেছে আমার এই হাতের 12 আনা ওজনের আংটিটা জোরে মার। দাজলা নদীর ভিতরে মেরে দিছে, চলে গেছে 12 আনা ওজনের আংটি। কই গেছে কেউ জানে? এত স্রোতের পানি, এত প্রখর নদী, কই গেছে? ইন দি মিন টাইমে একটুবারে বাচ্চার বউ কইতাছে আমিও চাওয়ার মতো চাইলাম, আংটাই না দে, আংটি যদি আনতে পারো স্মাইলে যাবে। আব্দুল্লাহ বলে আংটি নিয়ে আসলে আপনি আমার মেয়ে দিবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা বালতি দেন, আমি নদী শুকিয়ে এলাম। জায়গা আপনারা ভালো থাকেন। অটো গাড়ি মনে চার্জ নাই, ধাক্কাইয়ে সুবহানাল্লাহ বাইর কথা বুড়া অটো গাড়িতে চার্জ শেষ বেডা। আমি আবার বলছি, মুসলমানের রক্ত শরীরে থাকতে এই ইমানি তাওকত নিয়ে আওয়াজ দিবাই যুবকের মতো বলে, যদি চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আল্লাহর কথা আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে একটা বালতি দেন, নদী আমি শুকাই ফেলবো। ওয়াজ দেশো দোকানও নাকের ডগা রাখছে, এটা ওয়াজ মেয়ে খাইছিলাম তুই তোর দোকানের মধ্যে ভ্যা ভ্যা করে মানুষ কথা কইতেছে, মস্কারা করা আমাকে না লাগলো। দোকানের সামনে দেখেন ওর আর এক ওয়াজ মিলেছে, এই ওয়াজ কিছু ভলান্টিয়ার রাখবে 100-150, বাইরে একেবারে দোকান ভেঙে চলে লাগবে। পোস্টারে কোথাও লেখা আছে যেখানে দোকানদারি করার সুব্যবস্থা আছে? লেখা আছে ওয়াজ শোনার সুব্যবস্থা আছে, তাই না? দোকানদারি করতেছো যে কথা কইতেছো, আর যারা দোকানে এখনো খাড়াই রয়েছে, একটু পরে ইলিয়াস রহমান জিহাদির পাবি না, আল্লাহর কাছে কি জবাব দিবি বল? আমি একজন মুসাফির মানুষ, আমি আজকে ঢাকার থেকে আসি নাই, আমি আজ এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূর থেকে আইছি, সেই দিনাজপুর থেকে আইছি বেটা। তুই আমারে কালকে আর আধা ঘন্টা পরে পাবি বেটা? তুই এনে বসে বেগর কথা কইতেছ। আমি দোকানদারকে ভাইকে বলবো তুই দোকানদারি পরে করিস, আমি এদেরকে দাওয়াত দিয়ে যাবো, তোর দোকানে যা আছে সব কিনে বাইক তুলে দেবো, কথা কইস না। আল্লাহর গজব পর্ব তো উপর কথা বল। আল্লাহ হেফাজত করুক, জোরে বলা আমিন, আরো জোরে বলা আমিন। আল্লাহ দোকানের সামনে যারা কথা বলতেছে গো বাড়ি ঘর তুমি চিনো, ওরা মুসলমানের পোলা, একটাও অমুসলমানের ছেলে না। ওদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ, ওদের হেদায়েত নসিব করো, ওদের জবান তুমি বন্ধ করো। এ যদি জবান বন্ধ না করে, জবান বন্ধ করার মালিক তুমি, এটা আমি জানি। মুসাফির হিসাবে বড় দোয়া দিলাম না, হেদায়েতের দোয়া দিলাম, যেরকম আমিন। জীবনে এই 27 বছরের ওয়াজের জীবনে তুমি ভাইবো না আমি 2 দিন ধরে মাঠে নামছি, ওয়াজের বয়স 27 বছর পার হয়ে যাচ্ছে। জীবনে বহুত যুবক দেখছি আলেম ওলামার সাথে বেয়াদবি করছে ওয়াজে আইনা। ওই দিনকে রাত্রি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মাজার হাড্ডি গিরার হাড্ডি ভাঙ্গা 6 মাস উপরে টাঙ্গাই থুয়ে দিছে। ওর রাজনীতি গেছে পিছনে রাস্তা দিয়া। জীবনে বহুত দেখছি, আল্লাহ হেফাজত করুক, জোরে কাটা আমিন। কষ্ট হইব আর 2টা মিনিট কথা বলতে না। এই মুসলমানের পোলা এবার যখন বলতেছে তাহলে বালতি দেন, নদী শুকাই ফেলাই। বালতি নিয়ে পানি যখন নদীর থেকে উঠাইয়া কুলে ঢালে, জাগার পানি জাগায় যায়। বাজানদে উপরে পানি বালতিতে ঢাললে নিচে যায় না, উপরে যায়। সারা দুনিয়ার বালতি লাগাইলেও কি একটা খাল, যেই খালের সাথে নদীর যোগাযোগ আছে, শুকাইতে পারবে? বাজানদে পারবে না। বিকাল পর্যন্ত বালতি দিয়ে পানি তুলে পানি গড়াইয়া চলিয়া যায়। মাগরিবের নামাজের রক্ত যখন হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ নামাজটা পড়িয়া মাওলার কাছে হাত তুলছে, মানি তুমি সারা মাবুদ নাই জগতে, একবার দিয়া তাকায়া থাকো মোর দিকে। আল্লাহ দারওয়ান আমারে মারছে, দারওয়ান আমারে রক্ত বের করছে, আমি কোনো প্রতিবাদ করি নাই। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়,
এই দেশের কোনো বাদশাহ বলে নাই, মন্ত্রী বলে নাই, তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তোমার জ্ঞান, তোমার ইলম সম্পর্কে জানে একমাত্র আলেমরা। আল্লাহ তোমার আলেম যাইনে শুনে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে তুমি দেও না কে? আমি জানি আমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, বালতি দিয়ে পানি তুলি, এক ফোঁটা পানি নদীতে কমবো না, কি তুমি সব পারবা? আংটিটাই নদীর কই আছে তুমি জানো, একটা মাছ রে কইয়া দাও, আংটিটা আমার বালতির মধ্যে ঢুকাই দিতে। বাদশার বউ কয়ে গেছে আমি সাবার মতো আংটি চাইলাম, দিয়ে যা মাইয়া লয়ে যা। তোমার অলি কইছি, অলির দিক তাকাইয়া হইলো আংটিটা তুলে দাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি জানি আমার মতো গুনাহগার এই মিশরে কেউ নেই, তুমি আমার অন্তর্যামী, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তুমি আমার অন্তর্যামী। আমি বাদশার মেয়ে বিয়ে করার জন্য মাঠে আসি নাই, আমি একজন আলেমের কথা, তোমার কোরআনের কথা প্রমাণ করার জন্য এখানে আইছি। আমি এক সপ্তাহ সফর করে আইছি, আমার মা আমারে না করছিল, তারপরে আইছি আলেমের ইজ্জত রক্ষা করার লাগে। আমার দিক তাকাইয়া না, একজন আলেমের দিকে তাকাইয়া। আলেমের সম্মান করলে বলে তোমার সম্মান করা হয়, আলেমের সম্মান করলে বলে নবী বলছে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। কোন আলেম যদি কোনো মহল্লায় যায়, তারে যদি সম্মানের সহিত কেউ একটা সালামও দেয়, তার সমস্ত বিপদ তুমি দূর করে দাও। আমি আলেমের সম্মানার্থে মাঠে নামছি, তুমি আমার আংটিটা তুলে দাও। নামাজে যখন মোনাজাত করছে, বালতিটা নদীতে ধুইয়া মোনাজাত করছে, আমার আল্লাহ মাছকে ডাক দিয়ে, আমি রবের কুদরতি দরিয়ায় জোশ মারছে, একটা তিমি মাছ রে কয় আংটিটা কই আছে আমি জানি, নদীর স্রোতে কোথা থেকে কোথায় চলে গেছিল আমিও জানি। এ মাছ, আমার আব্দুল্লাহর বালতির মধ্যে আংটিটা তুলে দে। জোরে 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 জোরে। ও দাদা ভাই, যারা মিথ্যা মামলায় ভুগতাছো, যারা রেজেকের অভাবে ভুগতাছো, চাকরি পাইতাছো না, বেরেন ভালো না, পরীক্ষা ফেল করো, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, মওলার কাছে, আমার মওলার কাছে চা। দুনিয়ার কেউ তোরে দিতে পারবে না, দিতে পারবে কে? কে কে কে? চাওয়ার মতো চাইতে হবে, বাজার চাওয়ার মতো চাইতে হবে। বাজানরে আব্দুল্লাহ যখন মুনাজাত শেষ করে বালতিটা টান দিছে, টান দিয়েই দেখে বাবা বালতির মধ্যে হীরার আংটিটা চক 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 করতেছে। জোরে 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 জোরে। হে আমার কলিজার টুকরা ময়মনসিংহ নান্দিনার ভাইরা, নান্দিনা না নান্দাইল, নান্দাইলের ভাইরা ভালো করে বুঝছো, আমার মওলারে এখন দেখায় দিও। আব্দুল্লাহ আংটিটা হাতে লয়ে দেখে, আংটির ভিতরে ম্যাডামের সুতা পেছানো ছিল, ওই সুতা পেছানো আংটিটাই আমার আল্লাহ ফিরাইয়া দিছে। নাচাইতে নাচাইতে রাজ দরবারে যাইয়া কয়, দারোয়ান কিব গোলাম কিবরিয়া দরজা খোল। দরজা খুলেই যখন দারোয়ানের হাতে আংটিটা দিয়া যখন বলছে তোর ম্যাডাম রে ডাক দে, জোরে, তোর ম্যাডাম না কইছিল সবার মতো আমি চাইলাম আংটি দে, আনতে কহ, এই যে তোর ম্যাডামের আংটি, এই যে তোর ম্যাডামের আংটি, এই যে তোর মালিকের আংটি দে। সবার মতো চাইছি, মওলাই দিছে। দরবার মনে মনে ভাবছে, মনে হয় বানাই লইছি। চাই দেখে না, আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছিলাম, এখনো পর্যন্ত আংটির ভিতরে সুতা পেঁচানো আছে। দারোয়ানের চোখ দুটো খুলে গেছে, একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। ম্যাডামরা ডাক দিয়ে কয়, ম্যাডাম এদিকে আসেন কি, এদিকে আসেন কি, দেখতে যান। টাকা দিয়ে একদিন জামাই কিনতে পারবেন, বড় লোকের ছেলে কিনতে পারবেন না, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবেন না। আল্লাহর ওলি কিনতে পারবেন না, আল্লাহর ওলি কিনতে পারবেন না, আল্লাহর ওলি কিনতে পারবেন না। আপনার সম্পদ আছে, আপনার টাকা দিয়ে ওরে বড় লোক বানায় দেন, মাইয়াটা বিয়ে দেন। এই কথাটা বলতে দেরি আছে। ম্যাডাম হাতে আংটিটা নিয়ে ছাতের সাথে প্রেসিডেন্টে কল করছে, এদিকে আসেন কি, পেয়ে গেছি আল্লাহর ওলি। আমি মেয়ে 10 মাস 10 দিন পেটে ধরছে, আমি বিয়ে দিব।
বাদশা বলে তোমার যে মনে চায় তাই করো। এ যুবক এখন কানবি, কোন দিকে ঘাটটা ঘুরাবি না, তোকে এখানে আজকে আমি পুরা দিনের জন্য আসি নাই, যদি আল্লাহ কোনোদিন আনে আবার পুরা একটা রাতের জন্য আসবো, পরাণ খুলে ওয়াজ করে বুঝাই যাবে আমার মাওলা পারে না এমন কোন জিনিস নেই, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, কিন্তু তার কাছ থেকে চাইয়া নিতে হবে। ঠিক না বেটি? জোরে কম, আরো জোরে, আরো জোরে। আবার সিস্টেম জানতে হবে, আন্তাজে চাইতে হবে। টাকা ওই দিকে। আব্দুল্লাহ, তোর বাড়িতে কে কে আছে? স্যার, আমার বাড়িতে আগেও যে ছিল হেই আছে, আমার আব্বা নাই, আমি এতিম, আমার মা আছে। যুবক এখন কানবি, তোর পাও দুইটা ধরছি, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। যখন বলছে স্যার আমি এতিমের জালা আল্লাহ ছাড়া কে হই জানে, আমার নবী এতিম ছিলেন, রেখেছেন রব্বানা, এতিমের মনে কষ্ট দিয়া জাহান্নাম কিনো না। আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে মানি, আজকে ডিসেম্বরের 2 তারিখ, যারা আমার ওয়াজের মধ্যে বসে আছে, যুবক আবাল বৃদ্ধা বনিতা, আমার মা বোনরাও মাদ্রাসার মধ্যে বইয়ে হয়তো কাঁদতাছে। 2025 সালের ডিসেম্বরের 2 তারিখ আর কোনো দিন আসবে না। এটা আমার আজকের জন্য প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলে ইশারের নামাজের পরে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আব্দুল্লাহ, তোর কে আছে? আমার একমাত্র মা আছে। ডাক্কে নিয়ে আসছে আব্দুল্লাহর মা রে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর ডাক্কে কয়, যুবক এখন তোর চোখে পানি দেখতে চাই। আব্দুল্লাহ, তুই কেমনে কি করলি আল্লাহর সাথে? মা, তুই না আমারে জারু দিয়ে মারছিলি 10 দিন আগে। তোরে যখন কইছিলাম চাওয়ার মতো চাইছি, বাদশার মাইয়েরা বিয়ে করবো, তুই না কইছিলি যেটা সম্ভব সেটা চাবি। ওমা, আমি না কইছিলাম যেটা অসম্ভব ওইটাই আমার মওলাই পারে। ওমা, আজকে দেখ বাদশা আমার সাথে মাইয়া বিয়ে ধরে লেগে পাগল হয়ে গেছে। মা, আমি চাওয়ার মতো চাইছি, আলেম রে ভালোবাসা চাইছি। মা, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যারা আলেমকে ভালোবেসে জীবন দিবে আল্লাহ তারে সব দিবে। মা, আমি চাইছি, আল্লাহ দিছে। মায়ে বলে, বাপ খালি আলেমের দোয়ার খাতিরে পাস নাই, আমি মার দোয়া আগে লেগেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা, তুই কি করলি? শান, তুই যখন বাড়ির থেকে পাঞ্জাবি নিয়ে বাইর হইছস, আলেমের দোয়া চ্যালেঞ্জ করার জন্য আমি যাইতেছি, আমি সেদিন থেকে রোজা রাখি। আমি সেদিন থেকে যাই না মাঝে বইয়া তুলে রেখে দোয়া করি। আমি জানি আমার আব্দুল্লাহ যেন খালি হাতে না ফিরে আসে। এখানে আমার আব্দুল্লাহর ইজ্জত না, এটা আলেমের ইজ্জত, আলেমের ইজ্জত। আব্দুল্লাহ, তুই বাদশার মেয়ে পাবি আমি জানি। গতকালকার রাত্রেও আমাকে এই সরকার আনার আগেও আমি যাই নামাজে নামাজ পড়ে বলতেছিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহরে তুই অপমান করিস না। আমি মায়ের চোখের পানির খাতিরে আজকে তো সব ফয়সালা আল্লাহ করে দিয়েছে। যুবক, তোর পাও দুইটা ধরছি, জীবনে যদি কোনো কিছু চাইতে চাস, মা বাবারে খুশি করে চাবি।
কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো কে কে রাজি আছো লিল্লাহ তাকবীর আল্লাহ তুমি তাকায় দেখো ডিসেম্বরের 2 তারিখ আল্লাহ ইশারের নামাজের পরে এটা প্রথম মাহফিল ময়মনসিংহের আল্লাহ তুমি নাম দাইলের এই প্রথম মাহফিলটা তুমি আজকে ডিসেম্বরের 2 তারিখ হাজার হাজার যুবক হাত তুলে বলে হুজুর কত যুবক আছে খাবারের সময় আমার কাছে গেছে একটা যুবক বলে হুজুর আমার মা নাই রে মা এই হাজার হাজার যুবক তারা দোকানের সামনে দাঁড়ায় নাই আমি গুনাহগারের সাথে দাঁড়ায় দাঁড়ায় যারা কাঁদছে আমার দাড়ি পাকা বাজাররা কেঁদেছে ডিসেম্বরের 2 তারিখ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে আল্লাহ দেখো আমার কোন দাড়ি বাঁকা বাজানের জন্য মা নাই রে বাপ নাই রে আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও এদের চোখের পানি কবুল করো এরা যে যা চাই তাই দান করো জোর করো আমিন 30টা সেকেন্ড আমি বলবো বাবা এখানে একটা মহিলা মাদ্রাসা পাক্কা 1 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে আপনাকে দুইটা পাও ধরে বলছি এই মহিলা মাদ্রাসার লেগে কিছু করার দরকার আছে না নাই 20টা লোক 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবেন আমি আপনার বন্ধু বানাই যাব আমার মা বলছেন ইলিয়াস করে দিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইছি আমি 4 কোটি 22 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে আমার গ্রামের বাড়িতে 16 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি 3 কোটি টাকার উপরে খরচ করে আমার গ্রামের বাড়ি আমার মান নামে একটা মহিলা মাদ্রাসা বানাইছি আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয়